নিজেকে নিজেকে কি সুদর্শন পুরুষ মনে করেন কি? অবশ্যই সুদর্শন মনে করি। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ। আমি মানসিকগতভাবে একজন সুন্দর মানুষ। সো আমি ডেফিনেটলি সুন্দর মানুষ। क्या बात है सर, क्या बात है सर। আমাদের এই সমাজে 3 ধরনের লিঙ্গের মানুষ বসবাস করে। এক হইতেছে পুরুষ, আরেকটা হইতেছে মহিলা, আবার আরেকটা হইতেছে থার্ড জেন্ডার মানে হিজড়া। কিছুদিন আগে শুনছিলাম এই নাকি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পাইছে। এখন এখানে বিচারকগুলো কারা ছিল সেইটা তো আমি জানি না, কিন্তু এতখানি জানি যে এই সুদর্শন পুরুষ তো দূরের কথা কোনো পুরুষের ক্যাটাগরিতেই পড়ে না। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো এন্ড আমি খুব ভালো আছি। একজন মানুষ পুরুষ নাকি মহিলা সেটা চেনা যায় তার আচার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার পোশাক দেখে। কিন্তু ভাই অ্যাডলফ খান নামে এই অদ্ভুত জীবটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমি সত্যিই জানি না। মানে সে একজন পুরুষের ক্যাটাগরিতে পড়ে নাকি কোনো মহিলার, নাকি কোনো তৃতীয় লিঙ্গ মানে হিজড়াদের ক্যাটাগরিতে পড়ে। নামটা শুনে মনে হইতেছে সে একজন পুরুষ মানুষ, বাট তার আচার আচরণগুলো দেখে তো আমার অন্য কিছুই মনে হইতেছে। আপনি তো কথাও খুব দারুণ বলেন। বলতে তো হবেই, একা মানুষ, একা জীবন, এই কথা নিয়ে তো বেঁচে আছি। এখন আমাদের বাংলাদেশে নতুন প্রজাতির কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখে বোঝা মুশকিল তারা আসলে ছেলে নাকি মেয়ে। এখন স্ক্রিনে ছেলে নামক যে প্রাণীটাকে তোমরা দেখতেছো তিনি একজন ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার বলতে আমরা নর্মালি কি বুঝি, যে ব্যক্তি মানুষের রুচি বা চাহিদা অনুযায়ী ফ্যাশনকে উপস্থাপন করে তাকে একজন ফ্যাশন ডিজাইনার বলা হয়। তো কাহিনীটা মূলত ছিল তিনি নাকি বাংলাদেশের নাম্বার 1 সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পাইছে। তো সুদর্শন পুরুষ মানে অ্যাডলফ খান একজন ফ্যাশন ডিজাইনার বলতে কি বুঝে সেইটা তো আমি জানি না, কারণ দেখলাম যে সে মেয়েদের মতো জামা কাপড় পরে, মেয়েদের মতো মেকআপ করে, আবার তার আচার আচরণও অনেকটা মেয়েদের মতো। मुझसे मिलने वाले लोग मुझे भूल नहीं पाते। मुझ में एक हुनर है, मैं दिल और दिमाग दोनों पर असर करता हूँ। একে দেখে আমার কোনো দিক থেকে একজন ছেলে মনে হইতেছে না, মানে ও নারী না পুরুষ কিছুই বোঝা যাইতেছে না, পুরাই নারী পুরুষের মাঝের ক্যারেক্টার মনে হইতেছে। এখন ভাই এর আচার আচরণ কি কোনো পুরুষের ভিতরে পড়ে? একজন পুরুষ মানুষ হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলোর কোনোটাই এর ভিতরে নাই। এখনো যাদের মনে হইতেছে না অ্যাডলফ খান আসলে ছেলে, তারা সম্ভব হলে অ্যাডলফ খানের নিচে মেশিন আছে কিনা সেটা চেক করে দেখতে পারো। আমার তো মনে হয় ওর নিচে মেশিনটাও নাই। কোনো সময় দেখতেছি মেয়ে সেজে ভিডিও বানাইতেছে, আবার কোনো সময় দেখতেছি ছেলে সেজে ভিডিও বানাইতেছে। আর মুখে মেকআপের কথা তো আমি বাদই দিলাম, সবই হইতেছে বাইরের ফ্যাশন। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমি সবসময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছুই হয় না। তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এইসব চাঁদ আমার দ্বারা কিছুই না। हाय हाय, इतना सुकून। আমি আসলে খুব গর্বিত আমাদের দেশে অ্যাডলফ খানের মতো একজন স্মার্ট ট্যালেন্টেড ফ্যাশন ডিজাইনার আছে। বাইটি এত সুন্দর সুন্দর পোশাক পরে পাবলিকের সামনে আসে যেইগুলো কোনো ফ্যাশনের ভিতরেই পড়ে না। এমন পোশাক পরে হয়তো আমাদের এই বাইটি চিন্তা করে তাকে এইসব পোশাকে খুব কুল বা স্টাইলিশ লাগে, কিন্তু বাস্তবে আমার মনে হয় আসল হিজড়ারাও কনফিউজ হয়ে যাবে এ আসলে ছেলে নাকি মেয়ে। এখন এর মতো একজন মানুষ কেমন করে একজন ফ্যাশন ডিজাইনার হয় সেইটা আমি সত্যিই জানি না। একজন প্রকৃত ফ্যাশন ডিজাইনারের কোনো গুণই এই অ্যাডলফ খানের ভিতরে নাই। মুকুট ছাড়া কোনো বিজয়ী, কোনো মুকুট বা কোনো রিয়েলিটি শো বা কিংবা কোনো সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা কিংবা সুদর্শন প্রতিযোগিতা বাদ দিয়ে এই প্রথম আমি মুকুট ছাড়া দেশের একজন বিজয়ী, যে কিনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে গেছে। সো এটা তো ডেফিনেটলি ভালো লাগছে। আর টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। একটা পচা টাইটেল দিলে তো কষ্ট লাগতো, খুব স্বাভাবিক বিষয়। সো যাই হোক, এখন মেইন কথা হইতেছে তাকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই। মূলত তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে। এখন একজন ফ্যাশন ডিজাইনার হওয়া মানে শুধু অদ্ভুত পোশাক পরা বা মেয়েদের মতো মেকআপ করা না। একজন ডিজাইনারের আসল পরিচয় তার কাজের দক্ষতায়, মানে যে মানুষ নিজের চিন্তা, দক্ষতা ও কাজের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অবদান রাখে সেই প্রকৃত ফ্যাশন ডিজাইনার। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।